নমস্কার, লার্নার গ্লোবাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আগামীকাল আমি কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি পার্ট 2 পড়িয়েছিলাম। সেখান থেকে আজ 5 নম্বরের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটাই আজকে পড়া। তো সবার ফার্স্টে 5 নম্বরের প্রশ্নে 1 নম্বরের দাগে আছে যে কোঠারি কমিশনের প্রধান উদ্দেশ্য ও সুপারিশগুলি আলোচনা করো। বলেছে ভারতের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনা এবং ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার একটি সুসংগঠিত রূপরেখা প্রণয়নের উদ্দেশ্য 1964 সালে কোঠারি কমিশন গঠিত হয়। এর সভাপতি ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারি। 1966 সালে কমিশন তার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের নাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এই কমিশনের প্রধান উদ্দেশ্যগুলো ছিল ভারতের শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করা, শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়ন ঘটানো, শিক্ষার সমান সুযোগ সৃষ্টি করা, সামাজিক ও জাতীয় সংহতি গড়ে তোলা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটানো, শিক্ষার মান উন্নত করা আর কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষার প্রসার ঘটানো। এই শিক্ষা ব্যবস্থার প্রধান সুপারিশগুলি ছিল যে 10+2+3 শিক্ষা কাঠামো প্রবর্তনের সুপারিশ, কমন স্কুল সিস্টেম বা সাধারণ বিদ্যালয় ব্যবস্থা চালুর সুপারিশ, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা ত্রিভাষা সূত্র গ্রহণের সুপারিশ, শিক্ষাক্ষেত্রে জাতীয় আয়ের 6% ব্যয়ের সুপারিশ, বিজ্ঞান ও গণিত শিক্ষার উপর গুরুত্ব প্রদান, বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো, শিক্ষার সমতা ও সুযোগের সমতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব, শিক্ষক শিক্ষার মান উন্নয়নের উপরে গুরুত্ব। তো এগুলো হচ্ছে এই শিক্ষা ব্যবস্থারই প্রধান সুপারিশ। এবার চলো উপসংহার। কোঠারি কমিশনের সুপারিশ ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। তো 5 নম্বরের প্রশ্নের জন্য এতটুকুই পড়লে হবে, এর বেশি পড়ার দরকার নেই। তার কারণ এখন পরীক্ষার হলে প্রশ্নের উত্তর পুরো মেপে লিখতে হবে। বেশি হিজিবিজি লিখলে নাম্বার তো দেবেই না, উপরন্তু সময় নষ্ট হবে। তো এটা তো গেল 1 দাগের প্রশ্ন। এবার চলো আমরা 2 দাগের কোশ্চেনটা শুরু করি। কোঠারি কমিশনের 10+2+3 শিক্ষা কাঠামো সম্পর্কে আলোচনা করো। কোঠারি কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল 10+2+3 শিক্ষা কাঠামো। এর উদ্দেশ্য ছিল সারা ভারতবর্ষে দেশের শিক্ষা ব্যবস্থার একটি অভিন্ন কাঠামো গড়ে তোলা। 10+2 শিক্ষা কাঠামোর অর্থ হলো 10 বছরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষা, 2 বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা, 3 বছর স্নাতক স্তরের শিক্ষা। এই কাঠামোর বৈশিষ্ট্য হলো 1. সারা দেশের শিক্ষা কাঠামোতে অভিন্নতা আনার চেষ্টা করা হয়। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বৃত্তিমুখী শিক্ষার সুযোগ দেওয়া হয়। মাধ্যমিক শিক্ষার পর উচ্চশিক্ষার প্রবেশের জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হয়। শিক্ষাকে আরও সুসংগঠিত করার সুযোগ সৃষ্টি হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্নাতক শিক্ষার জন্য 3 বছরের কাঠামো নির্ধারণ করা হয়। উপসংহার হলো 10+2+3 কাঠামো ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি সুসংগঠিত অভিন্ন শিক্ষা কাঠামো প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 হলো কোঠারি কমিশনের কমন স্কুল সিস্টেমের ধারণাটি ব্যাখ্যা করো। কমন স্কুল সিস্টেম বা সাধারণ বিদ্যালয় ব্যবস্থা ছিল কোঠারি কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। এর মূল উদ্দেশ্য ছিল সমাজের সকল শ্রেণীর শিশুকে সমান মানের শিক্ষা ও সমান সুযোগ প্রদান করা। কমন স্কুল সিস্টেমের বৈশিষ্ট্য কি? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও আর্থিক অবস্থার ভিত্তিতে শিক্ষার বৈষম্য কমানো, সকল শিশুর জন্য সমমানের শিক্ষার সুযোগ সৃষ্টি করা, ধনী ও দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে শিক্ষাগত বৈষম্য কমানো, বিদ্যালয়ের মান উন্নত করা, সামাজিক ও জাতীয় সংহতি বৃদ্ধি করা, শিক্ষার সুযোগের সমতা প্রতিষ্ঠা করা। গুরুত্ব কি? কমন স্কুল সিস্টেমের মাধ্যমে শিক্ষাকে সমাজের সকল মানুষের জন্য আরও ন্যায়সঙ্গত সমতা ভিত্তিক করার চেষ্টা করা হয়েছিল। উপসংহার কী হবে? শিক্ষার বৈষম্য দূর করে সামাজিক সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে কমন স্কুল সিস্টেম একটি গুরুত্বপূর্ণ ধারণা। একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমি প্রত্যেকদিন পড়ানোর সাথে সাথে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এবং ছোটো ছোটো শর্টস নোটস দিচ্ছি। এই শর্টস নোটসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং লার্নার গ্লোবাল হাব ফ্যামিলির পাশে থেকো, যাতে পরবর্তী প্রশ্নের উত্তর বা পরবর্তী কোনো টপিক নিয়ে যখন আলোচনা করব সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে?
তো চলো 4 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সম্পর্কে আলোচনা করো। ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও জাতীয় সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে কোঠারি কমিশন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা ত্রিভাষা সূত্রের উপর গুরুত্ব দেয়। ত্রিভাষা সূত্রের মূল ধারণা কি? সাধারণভাবে শিক্ষার্থীদের 3টি ভাষা শেখার সুযোগ দেওয়ার কথা বলা হয়। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি অথবা অন্য কোনো ভারতীয় ভাষা, ইংরেজি অথবা অন্য একটি আধুনিক ভারতীয় ভাষা। মাতৃভাষার বিকাশ ঘটানো, ভারতীয় ভাষাগুলির মধ্যে সমন্বয় সৃষ্টি করা, জাতীয় সংহতি বৃদ্ধি করা, বিভিন্ন রাজ্যে মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা, ইংরেজি ভাষার মধ্যে আন্তর্জাতিক জ্ঞান ও যোগাযোগের সুযোগ তৈরি করা। উপসংহার কী ছিল? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ভারতের বহুভাষিক সমাজে ভাষাগত সমন্বয় ও জাতীয় সংহতি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোঠারি কমিশনের শিক্ষার সমতা প্রতিষ্ঠার সুপারিশগুলি আলোচনা করে। কোঠারি কমিশন শিক্ষাকে সামাজিক পরিবর্তন ও সমতা প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করেছিল। তাই শিক্ষাক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার সমতা সুপারিশ প্রতিষ্ঠার সুপারিশ কি? কমন স্কুল সিস্টেম চালু করার সুপারিশ, দরিদ্র পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ প্রদান, নারী ও পুরুষের শিক্ষায় সমান সুযোগ সৃষ্টি, গ্রামীণ ও শহরাঞ্চলের শিক্ষায় বৈষম্য কমানো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া। শিক্ষায় আর্থিক বৈষম্য কমানোর ব্যবস্থা করা, বৃত্তি ও আর্থিক সাহায্যের ব্যবস্থা করা, সকল শিশুর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা। কোঠারি কমিশনের শিক্ষার সমতা ধারণা পরবর্তীকালে ভারতের বিভিন্ন শিক্ষানীতি ও কর্মসূচিকে প্রভাবিত করে। এটা গেল তো 5 নম্বর প্রশ্ন। চলো আমরা 6 নম্বর প্রশ্নতে যাই। কোঠারি কমিশনের শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক বিনিয়োগ সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করে। কোঠারি কমিশন মনে করেছিলেন যে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষার পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার জন্য সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সুপারিশ হয়। শিক্ষাক্ষেত্রে এখানে প্রধান সুপারিশগুলি কি? শিক্ষাক্ষেত্রে জাতীয় আয়ের 6% ব্যয় করার সুপারিশ করা হয়। প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের কথা বলা হয়। মাধ্যমিক উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিনিয়োগ বৃদ্ধির সুপারিশ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বেশি অর্থ বিনিয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়। দরিদ্র পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ব্যবস্থা করার কথা বলা হয়। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষক নিয়োগ ও শিক্ষক প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ বিনিয়োগের সুপারিশ করা হয়। শিক্ষার সুযোগের বৈষম্য দূর করার জন্য সরকারি বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়। উপসংহার কি? কোঠারি কমিশনের মতে শিক্ষাকে জাতীয় উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে পর্যাপ্ত সরকারি বিনিয়োগ অপরিহার্য। আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, প্রত্যেকটা পড়াশোনায় বা প্রত্যেকটা প্রশ্নে, বিশেষ করে 5 মার্ক বা 10 মার্কের প্রশ্নে যেমন ভূমিকা থাকবে, তার মেন বডি থাকবে, তারপরে কিন্তু উপসংহার থাকবে। তো সব জায়গায়, এটা শুধু এডুকেশন সাবজেক্ট বলে নয়, সব জায়গায় মেন হচ্ছে ইন্ট্রোডাকশন ফার্স্টে, ভূমিকা একটা থাকবেই। মানে যেই প্রশ্নটা করেছে সেই প্রশ্ন রিলেটেড একটা ভূমিকা, ছোট হলেও 1 লাইন বা 2 লাইন হলেও একটা ভূমিকা দেবে। তারপরে মেন বডি কি বলতে চেয়েছে সেটা দেবে, তারপরে উপসংহার। তো 5 নম্বরের প্রশ্ন আমি সেভাবে রেডি করে তোমাদেরকে দিয়েছি। বলেছে জাতীয় শিক্ষানীতি 1986-এর প্রধান উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত, আধুনিক, সমতা ভিত্তিক করার উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি 1986 প্রণীত হয়। এই নীতিতে শিক্ষার প্রসার, গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার সমতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধান উদ্দেশ্য কী ছিল? সকলের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা, শিক্ষার সমতা প্রতিষ্ঠা করা, প্রাথমিক শিক্ষায় সার্বজনীনকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন করা। আচ্ছা, 5 হচ্ছে নারী শিক্ষার প্রসার ঘটানো, 6 হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার উন্নয়ন, বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো, প্রাপ্তবয়স্ক শিক্ষার প্রসার ঘটানো, মূল্যভিত্তিক শিক্ষা প্রদান করা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটানো। আর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি, নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ, বৃত্তিমূলক শিক্ষার প্রসার, প্রাপ্তবয়স্ক শিক্ষার উপর গুরুত্ব, শিক্ষক শিক্ষার উন্নয়ন, মূল্যভিত্তিক শিক্ষার প্রসার। উপসংহার কি? জাতীয় শিক্ষানীতি 1986 ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও বিস্তৃত, আধুনিক ও সমতাভিত্তিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় শিক্ষানীতি 1960
1986-তে অপারেশন ব্ল্যাকবোর্ডের গুরুত্ব আলোচনা করো। এটা হচ্ছে 8 দাগের প্রশ্ন। উত্তর কী হচ্ছে? অপারেশন ব্ল্যাকবোর্ড ছিল জাতীয় শিক্ষানীতি 1986-এর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়গুলির ন্যূনতম পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নত করা। অপারেশন ব্ল্যাকবোর্ডের মেন উদ্দেশ্যগুলি কি? প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় শ্রেণীকক্ষের ব্যবস্থা করা, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সরবরাহ করা, বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা বৃদ্ধি করা, শিক্ষার পরিবেশ উন্নত করা, গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকায় বিদ্যালয়ের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। গুরুত্ব কি? অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ন্যূনতম শিক্ষাগত পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়। ফলে বিদ্যালয়ে শিক্ষাদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের সুযোগ তৈরি হয়। প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ ও গুণগত উন্নয়নে অপারেশন ব্ল্যাকবোর্ড একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। 9 দাগের প্রশ্নটা কি? জাতীয় শিক্ষানীতি 1986-তে নারী শিক্ষার গুরুত্ব আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986 নারী শিক্ষাকে সামাজিক পরিবর্তন ও নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে। তাই নারী ও মেয়েদের শিক্ষা প্রসারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নারী শিক্ষার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে শিক্ষাগত বৈষম্য দূর করার চেষ্টা, মেয়েদের বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি করা, মেয়েদের বিদ্যালয়ের উপস্থিতি ও শিক্ষালাভ নিশ্চিত করা, নারীকে সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা, নারীর ক্ষমতায়ন ঘটানো, নারীর নিরক্ষরতা দূর করার ব্যবস্থা করা, পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের মেয়েদের জন্য বিশেষ সহায়তা প্রদান, শিক্ষার মাধ্যমে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি। এবার উপসংহার আছে কি? নারী শিক্ষার প্রসারকে জাতীয় উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে জাতীয় শিক্ষানীতি 1986 গ্রহণ করেছিল। 10 দাগের প্রশ্ন কি? জাতীয় শিক্ষানীতি 1986-তে মূল্যবোধ ও প্রাপ্তবয়স্ক শিক্ষার উপর গুরুত্ব আলোচনা করে। জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষাকে শুধু জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে দেখেনি, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি নিরক্ষর প্রাপ্তবয়স্কদের শিক্ষার সুযোগ দেওয়ার উপর গুরুত্ব দিয়েছিল। মূল্যবোধের উপর শিক্ষার গুরুত্ব কি? নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটানো, ধর্মনিরপেক্ষতার চেতনা গড়ে তোলা, জাতীয় সংহতি মনোভাব সৃষ্টি করা, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করা, মানবিক মূল্যবোধ ও সহনশীলতা গড়ে তোলা। প্রাপ্তবয়স্ক শিক্ষার গুরুত্ব, প্রাপ্তবয়স্কদের নিরক্ষরতা দূর করা, পড়ালেখা ও গণনার মৌলিক ক্ষমতা প্রদান করা, মানুষের সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ তৈরি করা, বিশেষ করে গ্রামীণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার প্রসার ঘটানো। উপসংহার কী আছে? মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও প্রাপ্তবয়স্ক শিক্ষার মাধ্যমে শিক্ষানীতি 1986-তে একটি শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের লক্ষ্য গ্রহণ করেছিল। এরপরে 11 নম্বর প্রশ্নে কী আছে? কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে অবদান তুলনা করো। কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি 1986 উভয় ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতীয় শিক্ষানীতি হচ্ছে 1986-এর অনেক ধারণা ভিত্তিক কোঠারি কমিশনের সুপারিশের মধ্যে পাওয়া যায়। তো এই দুটো শিক্ষা ব্যবস্থার আমি একটা টেবিল আকারে তোমাদেরকে পার্থক্য দিয়েছি, সবাই এটা একটু নোটস করে রেখো, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সময় হচ্ছে 1964 থেকে 1966, আর জাতীয় শিক্ষানীতির সময় হচ্ছে 1986। প্রধান লক্ষ্য হলো শিক্ষা ও জাতীয় উন্নয়ন সম্পর্কে স্থাপন কোঠারি কমিশন, আর জাতীয় শিক্ষানীতি হচ্ছে শিক্ষার প্রসার ও গুণগত উন্নয়ন। শিক্ষা কাঠামোকে 10+2+3, আর এখানে 10+2+3 শিক্ষা কাঠামোকে গুরুত্ব প্রদান করেছে। শিক্ষা সমতা কি? কমন স্কুল সিস্টেম, শিক্ষার সমতা ও সুযোগের প্রসার। ভাষা কি? কোঠারি কমিশনের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, আর জাতীয় শিক্ষানীতি ভাষানীতির উপর গুরুত্ব দিয়েছে। নারী শিক্ষা কি? সমান সুযোগের সুপারিশ, নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব। অর্থ বিনিয়োগ কি? শিক্ষার জাতীয় আয়ের 6% ব্যয়ের সুপারিশ। আর জাতীয় শিক্ষানীতি কি বলেছে? যে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করতে হবে। আচ্ছা, বৃত্তিমূলক শিক্ষা কি বলেছে? বৃত্তিমুখী শিক্ষার সুপারিশ আর বৃত্তিমূলক শিক্ষার প্রসার। শিক্ষক শিক্ষা কি? শিক্ষক শিক্ষার উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও মনোনয়নের গুরুত্ব। প্রাপ্তবয়স্ক শিক্ষা কি? প্রাপ্তবয়স্ক শিক্ষার প্রসারের সুপারিশ আর প্রাপ্তবয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আর মূল্যবোধ কি? জাতীয় সামাজিক মূল্যবোধের উপর গুরুত্ব, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব। কোঠারি কমিশন ভারতীয় শিক্ষার উন্নয়নের জন্য একটি সুদূর প্রসারী কাঠামো দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন। জাতীয় শিক্ষানীতি 1986 এই
ধারাকে আরও বিস্তৃত করে নারী শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, প্রাপ্তবয়স্ক শিক্ষা, মূল্যবোধ, বৃত্তিমূলক শিক্ষা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের উপরে বিশেষ গুরুত্ব দেয়। ভারতীয় শিক্ষার ইতিহাসে বিষয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের আমার 11টা প্রশ্ন। তো এই 11টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিও। আমি প্রশ্নের অ্যান্সার সমেত রেডি করে দিয়েছি। তো আমি আরেকটা কথা বলবো, এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই পিডিএফটা যদি তোমাদের লাগে, আমার ডিসক্রিপশানে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেও। সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। কারো যদি এই পিডিএফটা লাগে আমাকে বলুন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। চলো, সবাই ভালো থাকবে আর ঠিকঠাক টাইমে পড়াশোনা করবে।